أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العلي العظيم. সুপ্রিয় দর্শক ভাই এবং বন্ধুরা, দেশ বিদেশে যারা আপনারা আমাকে দেখছেন তাদের সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা ফাতিহা তিলাওয়াত করলাম। সূরাতুল ফাতিহার এমন একটি সূরা যে সূরাকে বলা হয় কোরআন শরীফের ভূমিকা। অনেকেই এই সূরার নাম অনেকেই বলেছেন যে সূরা মুনাজাত। এটা হলো একটা মুনাজাত বা দোয়া। কেউ কেউ বলেছেন এটা উম্মুল কিতাব বা কোরআনের মা। তো সূরা ফাতিহার এতই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ বা আমার জীবন তার কসম, সূরা ফাতিহার দৃষ্টান্ত তাওরাত, ইনজিল, জবুর প্রভৃতি অন্য যে কোনো আসমানি গ্রন্থ তো নেই, বরঞ্চ এই পবিত্র কোরআনেও এর সমতুল্য কোনো সূরা নাজিল হয়নি। সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। এই ফাতিহা সূরা এতই গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরার গুরুত্ব বোঝাতে গিয়ে যে কথা বলেছেন যে অন্য আসমানি কিতাব যেসব আছে, তাওরাত, ইনজিল, এই সবের থেকে সূরা ফাতিহার মর্যাদা অনেক বেশি। শুধু তাই নয়, এই পবিত্র কোরআনের যে অন্যান্য সূরাগুলো আছে, একটা সূরাও সূরা ফাতিহার সমান সমতুল্য নাই। তো এই সূরাটা আমরা নিয়মিত নামাজের পড়ে থাকি। প্রতিটা নামাজেই এই সূরা ব্যতীত নামাজ হয় না, সেটা মনে মনেই হোক, প্রকাশ্যেই হোক, জোরেই হোক। সুন্নত পড়েন, নফল পড়েন, ওয়াজিব পড়েন, যে নামাজই পড়েন, আপনি নামাজের এই ফাতিহা সূরা অবশ্যই লাগবে এবং এর গুরুত্ব খুবই অপরিসীম। তো এতবার যে আমরা পড়ি, তো আমি এর আগে আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে শুধুমাত্র যারা আমরা কোরআনকে ভয় করি পড়তে বা কোরআন বুঝি না বা অল্প বুঝি, শুধুমাত্র তাদের জন্যই আমি এই আলোচনাগুলো করে থাকি। সেটা হলো সূরা ফাতিহা যে আমরা এত পড়ি, একটাবারও কি আমরা কখনো ভেবে দেখেছি যে এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি পড়ছি, কি বলছি, এবং তার সূরা ফাতিহার আলোকে আমার জীবনে আমি সেটা বাস্তবায়ন করি কিনা? তো আজকে আমি আপনাদের এই সূরা ফাতিহার সর্বমোট 60টি আয়াত রয়েছে। তো আমি সরল একটা অনুবাদ করব, আর আলোচনা করার যদি সময় যতটুকু থাকে ততটুকু আমি করব। তা আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়
ইনশাআল্লাহ। সূরার প্রথম আয়াতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তারপরে কি মালিক ইয়াউমিদ্দিন, আর রহমানির রহিম। দ্বিতীয় নম্বর আয়াত হয়েছে আর রহমানুর রহিম, যে যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন তার মানে হচ্ছে যিনি কিয়ামত দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আমরা কেবলমাত্র তারই ইবাদত করি এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি বা সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে তুমি সরল এবং সঠিক পথ দেখাও বা পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাহারা নয় যারা অভিশপ্ত বা পথভ্রষ্ট, তাহাদের পথে আমাদের পরিচালিত করো না। এই হলো তার সরল অর্থ। তো এখানে আমি যেহেতু সময় সংকীর্ণ, আমরা ভিডিওটা অনেক বড় হলে পর অনেকেই বিরক্ত বোধ করেন, সেই জন্য সংক্ষেপে আমি আপনাদের বলে দিচ্ছি। সেটা হলো কি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসার জন্য এই অত্র আয়াতটি নাজিল করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি নিখিল জগনের রব বা মালিক। আর রহমানির রহিম, তিনি হচ্ছে রহমান এবং রহিম, দয়াময়, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা কি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করো আমাদের। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই সমস্ত লোকদের যাহাদেরকে তুমি সিরাতাল মুস্তাকিমের পথ, মানে সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি, সেই সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, হচ্ছে কি মুফতাকিনের পথ, সফলতার পথ। আর এটা হলো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, তাহাদের পথে নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যে হচ্ছে যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের পথ প্রদর্শন নয়, বা যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের পথে নয়। তো এখানে যে উল্লেখিত যে আয়াতটি আছে, সে আয়াতের মধ্যে একটা হলো খুব, যেমন সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। তারপরে হলো রহমানুর রহিম, তিনি তার যে দয়ার যে ভাণ্ডার তিনি সেটা বোঝাতে চেয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন মানে হলো কিয়ামত দিবসের মালিক। আমরা যারা কিয়ামতে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তারা সেই কিয়ামত দিবসের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, এটা এই ঘোষণা দিচ্ছেন। তো এখানকার সবচেয়ে বড় যে আয়াতটা আমার কাছে মনে হয়েছে, বা সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ, বা সবটাই গুরুত্বপূর্ণ, তবে আমার কাছে যেটা বোঝানোর মতো আপনাদের মনে হয়েছে বা স্মরণ করে দেওয়ার মতো মনে হয়েছে, সেটা হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই আয়াতটি। এটা হলো 4 নম্বর আয়াত, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ কি আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। এখন এই প্রশ্নের উত্তর হলো যে আসলে আমরা যেভাবে নামাজের মধ্যে প্রতি রাকাতে প্রতি সময়ে যে নামাজটা আমরা পড়ি, সেই নামাজের সূরা ফাতিহা যে পাঠ করি আমরা, এই ফাতিহার মধ্যে আমরা যেটা বলি সেটা কি আসলেও বাস্তবায়নে আমাদের জীবনের সাথে এর কোনো মিল আছে? তো এর জন্য আমরা যেটা পড়ি সেটা আরবি পড়লেই সওয়াব হবে, আরবি সূরা জানলে যে
সে আপনি যে কি পড়ছেন নামাজে, আপনি কারো থেকে কিছু চাচ্ছেন, কিন্তু আপনি কোনো এমপির কাছে গেলেন, গিয়ে এমনভাবে বললেন যে আমাকে দাও, বা এমন একটা ভাষা বললেন যেটা এমপি বুঝতে পারছে না, তাহলে কি সে আপনার কথা কোনো গুরুত্ব দিবে? আমার তো মনে হয় না। এই জন্য আপনি যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে নামাজে দাঁড়িয়ে কি বলছেন, এটা যদি আপনিই না বুঝেন, আপনি কি চাচ্ছেন, আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে কি চান, বা যার যে প্রশংসা করছেন সেই ভাষাগুলো, সে যদি আপনি না বোঝেন, তাহলে কি আপনার নামাজ কি সঠিক হলো? এই জন্য কোরআন শরীফ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন বলেন, হে নবী, আপনি ওই আয়াতটাই পাঠ করুন, যে আয়াতটা, ওই আয়াত ততক্ষণ পাঠ করুন যতক্ষণ না আপনি তার ভাব অর্থ বোঝেন এবং তার অর্থ সেটা আপনি বুঝতে না পারেন। আপনি ততক্ষণ পর্যন্ত ওই একটা আয়াতই পাঠ করুন, আপনার কোরআন শরীফ খতম দেওয়ার দরকার নেই। তা আপনি যে আয়াতটা পাঠ করলেন, বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি তারা ধরেন যে 4টা কি 5টা সূরা অবশ্যই লাগবে, মানুষের জীবনে নামাজ পড়তে 5টা সূরা অবশ্যই লাগবে, ফাতিহা সহ, আরও এর সাথে আরও 4টা সূরা লাগবে জীবনে যতগুলো নামাজ আছে পড়লে। তো এই যে 4টার যে আয়াতগুলো আছে, এই আয়াতের যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমি তোমার কাছেই তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আসলে কি এই কথা আমি নামাজে বলে আসার পর বাহিরে যখন কোনো মানুষের কাছে যাই, তখন কি আমি এই নামাজে, আপনি নামাজে কি বলে আসলেন আর বাস্তবে যা কি বলছেন, আপনি একটা মেম্বারের কাছে যে বলছেন, ভাই আমি বউ সারলে খুব কষ্টে আছি, তো আমাকে একটা কার্ড না দিলে যে আমি না খেয়ে মরবো ভাই। আবার আপনি প্রতিবেশী কোনো মানুষের কাছে যখন কোনো টাকা পয়সার জন্য কাছে আপনি যান, তখনই আপনি বলেন যে ভাই আমি এভাবে না খেয়ে আসি, ভাই তো তুমি যদি না দাও তাহলে আমি তো না খাবো, না খেয়ে মরবো, ভাই আপনি যদি চাকরিটা না দেন তাহলে তো আমার খুব কষ্ট হয় বা আমার জীবনটা অসম্পন্ন থেকে যায়। এই যে তাহলে মানুষের রব তাহলে কয়টা হলো? একটা হলো আমি বলছি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছে এই সাহায্য চাই, তুমি ছাড়াই পৃথিবীতে আমার সাহায্য চাওয়ার মতো এবং আমাকে কিছু দেওয়ার মতো ক্ষমতা কারও নাই এবং কেউ নেই। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনার রিজিক, আপনার হায়াত, আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার মাথার ব্রেন, সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। সুতরাং মানুষ আরেকটা মানুষকে কিছুই দিতে পারে না। একটা মানুষ আরেকটা মানুষের কাছে কোনো চাওয়ারও কিছু থাকে না। এখন যার কাছে কিছু নাই, তার কাছে আপনি কি চাইবেন বলেন? এই জন্য সূরা ফাতিহার অর্থগুলো যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সূরা এবং আমরা সবসময় এটা পড়তে হয়, প্রায় অনেকেই এই সূরাটা জানেন। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই সূরার আলোকে, এই সূরার থেকে পড়লেন আপনি সারা জীবন, কিন্তু কোনো শিক্ষা নাই, আপনি কি বলছেন নিজেই জানেন না, তখন কিন্তু এই কোরআনই আপনার বিরুদ্ধে কিয়ামতের দিনে সাক্ষী হয়ে কেস করে দিবে, আপনার নামে অভিযোগ করবে আল্লাহর কাছে যে আল্লাহ, তুমি আমাকে যেটা দিছো বান্দার কাছে সেটা ওই পড়িছে, সুমা খাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু এর অনুসারে ও জীবনযাপন করেনি। এই জন্য আমরা নামাজের সময় যা বলতেছি, আল্লাহ আমি তোমার প্রশংসা করি, সমস্ত প্রশংসা তোমার, তুমি কিয়ামতের দিবসের মালিক, তুমি রহমান রহিম, তোমার ইবাদত আমরা করি এবং তোমার কাছেই সাহায্য চাই। অথচ ওইখান থেকে এসে আমি নামাজ পড়ে বাইরে এসে আমার প্রভু হয়ে যাচ্ছে আরেকজন, যে ভাই তুমি খাইতে না দিলে, তুমি কার্ড না দিলে, তুমি চাল না দিলে, তুমি আমাকে চাকরি না দিলে, আমি আমার জীবন বৃথা হয়ে যাচ্ছে বা আমি না খেয়ে মরব। এই জন্য মানুষের রব কটা? একটা। কিন্তু যখনই আপনি এই কারো কাছে কোনোভাবে আল্লাহর সমকক্ষ, ভাই তুমি না দিলে মরে যাব বলবে বা না খেয়ে থাকবো এরকম বলবেন, তখনই আপনি এই আল্লাহ রব্বুল আলমিনের আয়াতটাকে সরাসরি অস্বীকার করলেন। এই জন্যে সূরা বাকারার আরও অর্থ, যেহেতু এটা বিশাল একটা সূরা এবং এই সূরাটার এত সহজে, এত অল্প সময়ের মধ্যে এর কিছু কোনো অংশই না, আমি শুধু আপনাদের সরল অর্থ বললাম। আর একটা আয়াতেরই একটা কথা বললাম, সেটা হলো কি, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই।
এই যে আমরা নামাজে যেভাবে আল্লাহর কাছে চাই, সারা জীবন যেন আমরা সারা পৃথিবীতে বাস্তবায়নে যে আমার কেউ নাই, আমাকে দেওয়ার মতো আমাকে নিজে পরিশ্রম করে খাইতে হবে, আর আল্লাহর থেকে আমি চাবো। কোনো এমপি মন্ত্রীর ভোটের বিনিময়ে, টাকার বিনিময়ে, কোনো শ্বশুর বিয়ে করেছেন যার কারণে আপনার কিছু যৌতুক দিল, এরকম কোনো লোভ লালসা নয়। আমরা যে আল্লাহর ইবাদত করব সে আল্লাহই আমাদের রিজিকের মালিক, সে আল্লাহই আমাদের হায়াতের মালিক। আল্লাহ রব্বুল আলামিন এই আমরা যার কাছে এই নামাজের মধ্যে এক আল্লাহ এবং বাহিরে এসে আরেক আল্লাহ, এই রকম মুনাফিকে আমাদের জীবনে পরিবর্তন করতে হবে। এবং এখান থেকে এটা যারা বুঝবেন, বিষয়টা মগজ দিয়ে আপনারা বুঝবেন, বুঝলে পরে আপনারা এই যে শিরক বা আপনার যে একটা আপনার হলো জীবনের যে ভুল, যে আল্লাহর সাথে শরিক করা, এই বিষয়গুলো আপনারা আরও জানলে আরও ভালো লাগবে। কোরআন এমন একটা জিনিস যে আপনি যখন বুঝে পড়বেন তখন অবশ্যই আপনাকে ভালো লাগবে। এজন্য আমি সকল মুসলমানদেরকে আহ্বান জানাবো, আসুন কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মাফিক জীবন গড়ুন এবং কোরআন এবং হাদিস অনুসারে জীবনযাপন করুন। আপনার জীবন সুন্দর এবং সুফল বয়ে আনবে বলে ইহকাল এবং পরকালের কল্যাণ এবং মুক্তির আশা ব্যক্ত করে আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।